স্প্রে শিডিউলটা কি জিনিস কেউ বলতে পারবে? গাছের নিয়ম মাফিক রোগ এবং পোকা লাগে নির্দিষ্ট বয়সে, তাহলে সেই অনুযায়ী যদি আগে থেকে একটু ব্যবস্থা নিই তাহলে গাছের পোকাটা দমন হইলো, আসলো না, আমার গাছের ক্ষতিটা হইলো না। ঘটনা হচ্ছে যে এইটাকে যে সাজায় নেওয়া, দেখেন খুব সিম্পল লজিক বুঝাই। যত ধরনের লতা জাতীয় সবজি আছে, সবুজ লেদা পোকার চিনেন? দেখছেন কখনো? মসজিদে বসে খায়, পাতার নিচে বসে খায়। এটা কয়দিন পর পর ব্যাক করে? 5 দিন। এখন ভাই এটা আপনি জানলেন তো ভাই আপনি 5 দিন পর ব্যবস্থা নিতে পারবেন না? কি ক্ষতি হয়েছে? 5 দিন পরে আপনার ওই গাছে আবারও দেখবেন যে পিছনে মানে মাটিতে বা মালচিং পেপারে একটু খেয়াল করবেন, হাগু দিয়ে দিছে। হাগুর কালার কেমন হয়? কালো। এই বর্ষার টাইমে আপনি চাষাবাদ করবেন, 4 দিন পরে আপনি সাদা মাছ আবার ব্যাক করবে। আপনি আজকে ওষুধ দেন, আবার 4 দিন পরে ব্যাক করবে। তো এই হিস্টোরিগুলো দেখছি যে কোন পোকা বা কোন রোগ কোন ওয়েদার বা কোন সময় আসে, এটা যদি আমি জানি আর ওই অনুযায়ী যদি আমি আমার কৃষককে গাইড করি, তো ভাই তোর তো সমস্যাই হলো না। মানে একটা রোগ এবং পোকা লাগা মানে মিনিমাম তার 10% ওই যেদিন লাগলো ওই দিনই সাবার। কিছু কিছু পোকা আছে যে সবুজ লেদা পোকা, যদি আপনি 4-5 দিন কন্ট্রোল না করেন, এ আপনাকে পুরোটাই প্রজেক্ট জালি বানায় এলে দিবে। ইভেন আপনি যদি চিন্তা করেন যে রেড পাম্পকিন বিটল, এটা তো উপকারের পোকা না? বিটল পোকা মানে উপকার আছে না? রেড পাম্পকিন বিটল এবং ইয়েলো পাম্পকিন বিটল, এটা হচ্ছে পাতা খেকো একটা পোকা। 2 পাতা বের হওয়ার পর 4 পাতা হয় বা 2 পাতা থাকে। এটা হুট করে দেখবেন হলুদ লাল পোকা উড়ে উড়ে আসে গাছে বসে আর বসে না, ও জালি বানায় ফেলে দেয়। এখন এটা কিন্তু সামান্য একটা পোকা, এটা ওই যে অ্যামামেকটিন বেনজয়েড অথবা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ দিলে চলে যায়। কিন্তু আপনি এই জিনিসটাই যদি না জানেন, আপনি জানবেন না, মিনিমাম 20-25টা ওষুধ ব্যবহার করবেন। আর যদি ঠিক মতো না ব্যবহার করেন, মানে জানলেন না বা ধরেন বুঝলেন না, যে মনে করছেন যে ঠিক আছে এটা কিছু হবে না, 3 দিন পর জমিতে আসে দেখবেন যে পুরো গাছ শেষ। সো শিডিউল মানে হচ্ছে যে নিয়ম মাফিক একটা গাছের হিস্টোরি জেনে, পোকার হিস্টোরি জেনে আপনাকে স্প্রে শিডিউলটা সাজানো।